তারাও মজলুম ছিলেন। এখন যারা সরকার গঠন করেছেন, কিন্তু তারা ভুলে গেছেন সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথ ধরেই তারা হাঁটা শুরু করেছেন। সমাজের সব ক্ষেত্রে তারা বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ করতে যাচ্ছেন। আমরা মানব না, আমরা মানব না। হাসিনা তাড়িয়েছে, যদি ফ্যাসিবাদ আপনারা কায়েম করেন আপনাদেরকেও জনগণ তাড়াবে, আপনাদেরকেও ছেড়ে জনগণ কথা বলবে না। ভালোই ভালোই আপনারা মেনে নিন, যদি না মানেন তাহলে ইনশাআল্লাহ তাআলা লাজিম এই দেশের মানুষ জীবন দিয়ে পঙ্গুত্ব বরণ করে গুলি খেয়ে শিখে নিয়েছে মুক্তির পথে কিভাবে হাঁটতে হয়। আমরা আমাদের শহীদদের সাথে বেঈমানি করব না, জুলাই যোদ্ধাদের সাথে বেঈমানি করব না, 18 কোটি মানুষের সাথে বেঈমানি করব না। আমরা কথা রাখবো ইনশাআল্লাহ, জীবন দিয়ে হলেও লড়াই করে কথা রাখবো ইনশাআল্লাহ। সেই লড়াই সিলেটবাসী আপনারা সাথে থাকবেন, থাকবেন সত্যি? আলহামদুলিল্লাহ, সেই লড়াইয়ের জন্য প্রস্তুত হন। ডাকার জন্য ডাক আসবে, গড়ে গড়ে সেই লড়াইয়ের দুর্গ গড়ে তুলতে হবে। দেশ থেকে ফ্যাসিবাদ, দেশ থেকে চাঁদাবাজ, দেশ থেকে দুর্নীতিবাজ, দেশ থেকে দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে ইনশাআল্লাহ। আমরা থামব না, মুক্তির মঞ্জিলে এই আন্দোলন না পৌঁছা পর্যন্ত ইনশাআল্লাহ আমরা থামব না। আমি জাতীয় নেতৃবৃন্দকে সিলেটবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা মূল্যবান সময় কোরবানি স্বীকার করে এখানে এসেছেন, তারা অনুপ্রাণিত করেছেন সিলেটবাসীকে, তারা উদ্বুদ্ধ করেছেন, তারা কথা দিয়েছেন জনগণের দাবি না আদায় না হওয়া পর্যন্ত আমাদের লড়াই ঐক্যবদ্ধভাবে চলবে। আপনাদের সবাইকে মোবারকবাদ। সভাপতির বক্তব্য শুনে সবাই যাবেন, এর আগে যাবেন না। তিনি আমাদের মধ্যে বর্ষিয়ান রাজনীতিবিদ, সকলের চাইতে বয়োজ্যেষ্ঠ। তিনি দেখেছেন ব্রিটিশ আমল, দেখেছেন পাকিস্তান আমল, তিনি বাংলাদেশ আমলের রাজনীতির এক জীবন্ত ইতিহাস। তার কথা শুনে আপনারা যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।